বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, লজিক এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশনের আজকে তোমাদের দ্বিতীয় লেকচার, এটা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে তিনটা সমস্যা আছে। আচ্ছা, এইটাকে যদি আমরা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এটা মনে করো 1, এটা 2, আর আরেকটা সমস্যা হলো এটা হলো তোমার 3। এই তিনটে সমস্যা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। আচ্ছা, এই তিনটা আমরা এখন সমাধান করব। পূর্বের মতোই সেই বুলিয়ান উপপাদ্য বা ডি মর্গানের উপপাদ্য এগুলিকে কাজে লাগায়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ যে যেহেতু কমপ্লিমেন্ট আর নটের ব্যাপার আছে, সুতরাং এগুলা ডি মর্গানের সূত্র সরাসরি কাজে লাগবে। তো ঠিক আছে, আমরা এখন যে 1 নম্বর যে সূত্রটা আছে এইটা আমরা প্রথমে করি। সুপ্রিয় শিক্ষার্থী, আচ্ছা 1 নম্বর অঙ্কটাকে আমরা তুলে লই। আচ্ছা, তাহলে 1 নম্বর আমাদের যে বিষয়টা আছে 1 কত m প্লাস n নট ব্র্যাকেট m নট প্লাস n এবং সম্পূর্ণরূপে আবার হল নট আছে। এইটা সমান কত? এটা সমান দেওয়া আছে m নট n প্লাস m n নট, অর্থাৎ এটা অনেকটা প্রমাণের মতো, অর্থাৎ এত সমান এত, বাম পক্ষ সমান ডাইন পক্ষ, এটাই আমরা মূলত প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ নিচ্ছি, তাহলে আমরা বাম পক্ষ নিচ্ছি। বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান হলো m প্লাস n নট, তারপরে m নট প্লাস কত n, এর উপরে নট আছে। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমরা ভিতরে ভিতরে গুণন করলেও গুণন করা যাবে, কিন্তু আমাদের যে ডি মর্গানস ল আছে সেই ডি মর্গানস ল যদি আমরা প্রয়োগ করি তাহলে খুব সহজে এটা হয়ে যাবে। দেখো এখানে দুটো রাশি কল্পনা করবো, m প্লাস n নট, এটা একটা রাশি, এইটা একটা রাশি। আমরা ডি মর্গানের কিন্তু একটা সূত্র আমরা গুণনের ক্ষেত্রে আমরা জানি, অর্থাৎ যেমন এ বি হল নট সমান কত এ নট প্লাস কত বি নট, এই সূত্রটা আমরা জানি। অর্থাৎ এখানে এই রাশিটাকে যদি m প্লাস n নট এটাকে a মনে করো, আর m নট প্লাস n এটাকে যদি b মনে করো, তাহলে এই মাঝখানে ব্র্যাকেট মান গেটে ইনটু আছে। এই দুটো রাশি কিন্তু পরস্পরের সাথে গুণন আছে, এখানে এই b কিন্তু গুণন আছে, হ্যাঁ এই গুণন আছে, গুণন অবস্থায় এটাও গুণন অবস্থা আছে। তাহলে এটাকে b, তাহলে a নট আর কত b নট, ওই যে এ বি হল নট, এটা এ বি হল নট, এ নট প্লাস বি নট, তাহলে এ বি হল নট। তাহলে এ বি হল নট যদি হয় তাহলে আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা কমপ্লিমেন্টের সমান, অর্থাৎ এটার উপরে আলাদা নট হবে, প্লাস হবে, এর উপরে যেহেতু গুণন আছে, গুণন থাকলে মাঝখানে প্লাস হয়, এই যে গুণন থাকলে মাঝখানে কি হবে প্লাস হবে, প্লাস। তাহলে আমরা প্রথম রাশিটা আমরা লিখতে পারি এখানে কত, লিখতে পারি যে এম, হ্যাঁ এম প্লাস কত n নট, এই যে এটার উপরে নট আলাদা দিলাম, আর এই যে মাঝখানে এই যে গুণন, গুণনের জায়গাত কত হবে, এটা যোগ হবে। তাহলে m নট প্লাস n, আর এইখানে উপরে হল নট, এই যে নট, এই এর উপরে নট, এই বি এর উপরে নট, তার মানে এর উপরেও নট, শুধু গুণনের জায়গায় কি হলো অর্থাৎ প্লাস হলো। এটা আমরা জানি, যেহেতু এই জিনিসটা এখানে লিখে দিলে হবে যে যেহেতু কত, অর্থাৎ এই সূত্রটায় তুমি এখানে লিখে দেবা এ বি নট সমান কত এ নট প্লাস কত বি নট, এটা লিখে দিলেই হবে, যেহেতু এটার সমান আমরা জানি ডি মর্গানস ল। অথবা এখানে যদি লিখে দাও ডি মর্গানস ল তবু হবে, ডি মর্গানস ল তবু হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এইবারটা তাহলে কি করতে পারি, এইবারটা আমরা দেখো আবার সূত্র প্রয়োগ করব, ডি মর্গানের সূত্রই আমরা আবার প্রয়োগ করব। যেমন
কী সূত্র প্রয়োগ করব, যেমন এটার উপরে হলের উপরে নট আছে, যদি সম্পূর্ণ উপরে নট থাকে তাহলে মাঝখানে যোগ থাকলে গুণন হয়, তাই না? যেমন ওই যে আমরা একটা সূত্র শিখেছি, এ প্লাস বি হল নট সমান কত, এ নট ইন্টু বি নট, অথবা এ প্লাস বি হল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, একই কথা, তাই না? তাহলে এখানে প্লাস থাকলে গুণন হয়, তাহলে এইখানে উপরে হল নট আছে, এখানে প্লাস আছে, অতএব দুটো গুণন হবে, তাহলে গুণন হলে কি হবে, এটা হবে কত, এম নট, আবার উপরে কিন্তু একটা নট হয়, এই যে দেখো নট, তাহলে এম নট ইন্টু এটা হবে কত, এন, এই যে একটা নট আছে, আরেকটা নট সূত্রের, আরেকটা নট হলে তাহলে এন ডাবল নট, এই তাহলে এটা হলো, আর প্লাস এখানে প্লাস আছে থাকলো, তারপরে এখানে দেখো আবার ওই আগের মতোই, এই সূত্রের মতোই, হ্যাঁ, এম একটা নট আছে, আরেকটা নট সূত্রের হবে, তাহলে এম ডাবল নট ইন্টু কত, এন, এটার উপর নট নেই, একটা নট হবে, এই এন নট। আমি এই রাশিটা যেভাবে ভাঙানো হলো, প্লাস থাকলে গুণন হয়, প্লাস থাকলে গুণন হয়, ওইভাবে ভাঙাই দেওয়া হলো। এইখানে শিক্ষার্থী খেয়াল করো, এম নট থাকবে, এম নট থাকলো, কিন্তু এখানে এন ডাবল নট, কোনো রাশির উপরে যদি দুইবার নট থাকে বা দুইটা কমপ্লিমেন্ট থাকে, তাহলে শুধুমাত্র ওই রাশি হবে, কমপ্লিমেন্ট দুটো বাদ যাবে। যেমন আমরা কিন্তু পড়েছি বুলিয়ান উপপাদ্যে, কী করছি, যে এ ডাবল নট সমান কত, এ, এটা কিন্তু সূত্রে আমরা দেখেছি, তাহলে এ ডাবল নট সমান এ হলে এন ডাবল নট সমান কী হবে, শুধুমাত্র এন হবে, তাই না? এই ডাবল নট উঠে যাবে। এখানে আবার এম ডাবল নট আছে, তাহলে শুধুমাত্র এম হবে, আর এনের উপরে নট এটা থাকবে, তাহলে আমরা কি পেলাম, যে এম নট এন প্লাস এম এন নট। দেখো তোমরা খেয়াল করো, ওই যে ডাইন পক্ষ যে এই যে এটা হয়ে গেছে না, তার মানে এম নট এন প্লাস এম এন নট, তাহলে প্রুভড। আমরা এখানে লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড না, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কত, রাইট হ্যান্ড সাইড। আমরা এটা প্রুফড এখানে লিখে দিলে বাস হয়ে গেল। এইভাবে তোমরা সমস্যাগুলোর সমাধান সলভ করবে। আসল কথা হলো বুলিয়ান উপপাদ্য এবং ডি মর্গানের যে উপপাদ্যগুলো আছে, এগুলো যেন তোমরা ভালোভাবে রপ্ত করতে পারো। আচ্ছা, আমরা পরবর্তী সমস্যাটা দেখি কি। আচ্ছা, পরবর্তী সমস্যাটা অনেকটা এই ধরনেরই। দেখো, এফ সমান হল কমপ্লিমেন্ট বা হল নট কত, এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, এটা সরল করতে হবে। তা এখানেও তোমার ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ হবে, বুঝতে পারছো। তোমরা শুধু এখানে চিন্তা করবে যে কোন রাশিটা আছে। আমরা অঙ্কটা আগে তুলে নেই, তাহলে এক্স প্লাস ওয়াই নট। আচ্ছা, এটা হলো কয় নম্বর সমস্যা, 2 নম্বর। হ্যাঁ, তাহলে 2 নম্বর, তাহলে অর্থাৎ এফ সমান কত, এফ সমান ছিল এক্স প্লাস ওয়াই নট, এক্স প্লাস ওয়াই নট ইন্টু এক্স জেড প্লাস এক্স নট, এটি কত, জেড প্লাস এক্স নট, আর সম্পূর্ণরূপে এটা নট আছে, এই যে নটটা আমরা আছে, তাহলে এই অঙ্কটা হলো এইটা। সম্পূর্ণরূপে নট আছে, সুতরাং আমরা এটা সরল করব। এখন কি করব, খেয়াল করো, তোমাদের প্রথমেই খেয়াল করো, যেহেতু নট আছে, অতএব ডি মর্গানসের সূত্র প্রয়োগ করতেই হবে এখানে, তাই না? আমরা ডি মর্গানসের যে সূত্রগুলো জানি, একটা হলো এ প্লাস বি হল নট সমান হলো কত, এ নট ইন্টু বি নট, আরেকটা হলো এ বি নট, যদি 2 চলক হয় তাহলে এ নট কত প্লাস বি নট, এই হ্যাঁ দুইটা। তাহলে আমরা এখানে এইখানে এক্সকে একটা রাশি মনে করি, আর প্লাস এই সম্পূর্ণ রাশিটাকে আরেকটা রাশি মনে করি, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটাকে ধরে নাও মনে মনে বি, আর এটিকে মনে মনে ধরে নাও এ। তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হল নট, এই যে এ প্লাস বি হল নট সমান এ নট ইন্টু বি নট। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, এ নট মানে কত হবে, এক্স নট ইন্টু, এই যে প্লাস থাকলে ইন্টু হয়, প্লাস থাকলে ইন্টু হয়, ইন্টু বি নট, তার মানে ওয়াই নট, আর এই সম্পূর্ণ রাশিটা যেহেতু আমরা জেড প্লাস এক্স নট, এই সম্পূর্ণ রাশির উপরে কিন্তু আরেকটা নট হবে, এই
শুধু ওয়াইয়ের উপরে নট না, কিন্তু এই সম্পূর্ণ রাশিটা আমরা একটা ধরছি, কিন্তু সম্পূর্ণ রাশির উপরে শুধু যোগের জায়গায় গুণন হলো আর উপরে একটা করে কমপ্লিমেন্ট বা নট আসলো। তাহলে আমরা এটা এখন লিখতে পারি কত এক্স নট ইন্টু এইটাকে আবার একটু চিন্তা করো, ইচ্ছে করলে এখানে ব্র্যাকেটও দিতে পারো, না দিলেও চলবে সময়, কারণ এই এক্সটাই সম্পূর্ণ রাশির সাথে গুণ আছে। তোমরা এইখানে আরেকটা রাশি চিন্তা করো যে এটাকে যদি এ মনে করো, এই অংশকে বি মনে করো, দেখো এই ওয়াইটা কিন্তু সম্পূর্ণ সাথে গুণ আছে, কাজে এ বি হল নট সমান এই যে একটা ফর্মুলা আছে, এ বি হল নট সমান এ নট কত প্লাস বি নট। তাহলে এটাকে যদি এখন এ মনে করো, তাহলে এ নট বলতে কি বোঝা যাবে যে ওয়াই একটা নট আছে আর একটা হবে এই এ নট, তারপরে ইনটু আছে, অতএব এখানে প্লাস হবে, প্লাস এই যে ব্র্যাকেট মানে এটা গুণন, তারপরে জেড প্লাস কত এক্স নট, আর উপরে হবে কি এই যে হল নট, এই দুটো রাশি, এই যে এখানে গুণন ছিল এখানে প্লাস হলো, এই রাশির উপরে সম্পূর্ণ উপরে নট হলো, এটার উপরে নট হলো। তোমরা এখানে ইচ্ছে করলে একটা আরেকটা ব্র্যাকেট এটা দিয়ে নাও, সমস্যা, যেহেতু এক্সটা দুটোটা রাশির সাথে গুণন, হ্যাঁ, এই জন্য তুমি ইচ্ছে করলে এখানে ব্র্যাকেটটা দিয়ে নিতে পারো তোমরা। এখন আমরা দেখো একটু সরল করি, হ্যাঁ এক্স নট থাক, ব্র্যাকেট দিলাম। আচ্ছা, কোনো রাশির উপরে ডাবল নট মানে শুধু ওই রাশিটা, তোমরা তো এর আগে জানছোই যে দেখো এই যে আমরা যেমন কত দেখছি যে এ ডাবল নট সমান কত এ, সেই সূত্রে ওয়াই ডাবল নট সমান হবে কত ওয়াই, শুধু ওয়াই এইটা। আচ্ছা, এখন এইটাকে আবার আমরা ভাঙতে পারি, দেখো যেহেতু এটা প্লাস আছে, আমরা যদি জেড নট ইন্টু এক্স কত ডাবল নট হবে, এই যে প্লাস আছে ইন্টু হইল জেড নট আর এক্স ডাবল নট, আমরা এখানে ব্র্যাকেটটা দিয়ে নিলাম। এখন আমরা তাহলে কি করব, আচ্ছা তাহলে এক্স নট লিখলাম, আর এখানে আরেকটু কাজ করে নেই, ওয়াই আছে প্লাস দেখো জেড নট, আর এখানে শুধু হবে এক্স, ওই যে ডাবল নট সমান হবে, যেহেতু লিখতে পারো এক্স ডাবল নট সমান কত শুধু এক্স হবে, এই লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখন সুপ্রিয় শিক্ষিত আমরা গুণন করে দিই, হ্যাঁ আগের রাশিকে, আর কিছু করার নাই। তাহলে এক্স নট ওয়াই, উৎপাদক বিশ্লেষণ কমন রাশি থাকলে যেমন গুণন করা যায় এরকম গুণন করে দিচ্ছি। আর এইটা আমরা আচ্ছা জেড নট লিখি আর এক্স লিখি, আর এই এক্স নটটা এইদিকে লিখি এক্স নট, এই তাহলে আমরা এই এক্স নট দ্বারা দুটোটা রাশিকে গুণ করে দিলাম। এখন খেয়াল করো এক্স নট ওয়াই প্লাস এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে এই যে যদি জেড নট যদি রাখো, এটা যদি এখানে থাকে, তাহলে এক্স নট মানে কত জিরো, তাই না, তার মানে এইটা মান হলো কত জিরো। দেখো আমরা ডি মর্গানস বুলিয়ান উপপাদ্য অনুসারে যে এ নট সমান কত এ নট সমান শূন্য, তার মানে কি এক্স নট সমান শূন্য, অর্থাৎ কোনো একটা রাশি এবং ওই রাশির কমপ্লিমেন্ট যদি গুণন থাকে তার মান শূন্য হয়, কোনো একটা রাশি ওই রাশির কমপ্লিমেন্ট বা নট যদি গুণন থাকে মান হয় শূন্য, এইভাবে এটা সমান, অর্থাৎ এটা লিখলাম যেহেতু এত সমান অর্থাৎ এত সমান এত। আচ্ছা, আমরা তাহলে এখানে সরল করে পাইলাম কত এক্স নট কত ওয়াই, আর জেডের সাথে জিরো গুণ হলে এটা হলো জিরো, সুতরাং আমরা তাহলে পেলাম এক্স নট কত ওয়াই। তো ঠিক আছে, তাহলে আমাদের মূল জিনিসটা হলো কত, এটি হলো কত, উত্তর হয়ে গেল এটা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দুইটা করলাম, অঙ্কটা দেখো আবার খেয়াল করো, এই তাহলে আমরা এখানে কি কি পাইলাম যে এফ সমান, অর্থাৎ এই রাশিটা লিখলাম, লেখার পরে এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, করে তারপরে এ নট ইন্টু বি নট এইভাবে লিখলাম, তারপরে এ নট থাকলো যেহেতু এটার সাথে গুণন ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এটাকে ভাঙলাম আবার, এটা এ আবার এটা বি, এ বি অর্থাৎ এই ভীষণ এ নট প্লাস বি নট, এই ফর্মুলা এটাকে ভাঙাই দিলাম, হ্যাঁ ভাঙাই দিলে, আচ্ছা তাহলে ভাঙাই দিলাম, তারপরে এখানে সরি, আচ্ছা তাহলে আমরা হ্যাঁ এটা ভাঙাইলাম, এটা আবার গুণন করলাম ডাবল নট সমান এক্স, তাহলে এইভাবে আমাদের এটা, তাহলে আমরা শেষ পর্যন্ত এটা এখানে প্রমাণ অর্থাৎ অ্যান্সার পেলাম এত। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো, বিশেষ করে বুলিয়ান সূত্র, ডি মর্গানের উপপাদ্য এগুলো ভালোই করবে।
আচ্ছা, তৃতীয় আরেকটা অঙ্ক আছে, আমরা দেখে নিই অঙ্কটা কি। আচ্ছা, অঙ্কটা হলো, আচ্ছা তাহলে তৃতীয় অঙ্কটা হলো, আচ্ছা অঙ্কটা আমরা লিখে নিই। যে শিক্ষার্থী, অঙ্কটা আমরা লিখে নিচ্ছি। তাহলে তৃতীয় অঙ্কটা অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটা, সেটা হলো এ নট সি নট হল নট আবার এসি নট, এটার উপরে সম্পূর্ণ উপরে আবার নট, এই দুটো কিন্তু গুণন আছে, এটাকে সরল করো। এটা সরল করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা সরল এখন করি, শুরু করা যাক। আচ্ছা, এটা সমান আমরা লিখতে পারি, প্রথমে চিন্তা করো দুইটা রাশি এখানে গুণন অবস্থা আছে, অর্থাৎ এটা আমরা এইখানে আগে ভাঙিয়ে দেবো। আর এখানে কিছু নেই, মানে এটা ইনটু অবস্থা আছে। তাহলে প্রথমে আমরা লিখি এ নট সি নট, এই একটা নট, এটা নট আছে, আর একটা নট হবে, আর গুণন থাকলে প্লাস, আর প্লাস কত এসি ডাবল নট, ঠিক আছে। আচ্ছা, এসি ডাবল নট আমরা এই ইনটুর জায়গাতে ডি মর্গানস ল, অর্থাৎ যেমন এই যে এ বি অল নট সমান কত এ নট প্লাস বি নট, এই ফর্মুলা আমরা ভাঙিয়ে দিলাম এটা। আচ্ছা, তারপরে এখানে কোনো রাশির উপর ডাবল নট থাকলে সেটা উঠে যায়, তাহলে এখানে থাকলো এ নট আর কত সি নট, আর প্লাস এটা কত হবে এসি হবে, এটা হবে কত এসি। আচ্ছা, এখন এইখানে একটা ফর্মুলা আছে, যদিও এই ফর্মুলাটা এখনও করানো হয় নাই, যাই হোক তবু আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি, পরবর্তীতে তোমাদেরকে আসলে এটা বুঝিয়ে দেবো, যেহেতু অঙ্কটা হঠাৎ করে এখানে এসে পড়ছে। তাহলে এইটা হবে এ অর প্লাস সি কত নট, এই ফর্মুলাটা এখন আমরা করাই নাই, এরপর এটা যাই হোক পরবর্তীতে করা হবে। আপাতত তোমরা এইটাও রেখে দিতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে, এটি লিখতে পারো, এখানে অ্যান্সার লিখতে পারো, সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাই আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।